প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোস্তফা সরওয়ার। আজকে আমরা কৃমি সংক্রান্ত বাংলাদেশে যে কুসংস্কারগুলো আছে, যেটাকে আমরা মিথ বলি, এরকম 4-5টা বহুল প্রচলিত কুসংস্কার নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব। সেটা হচ্ছে 1 নাম্বার, যে বেশি বাচ্চাদের কৃমি হওয়ার ক্ষেত্রে অনেক বাবা মাই মনে করেন যে বাচ্চা বেশি মিষ্টি খায়, চিনি খায়, এই জন্য বাচ্চা কৃমি হয়ে থাকে। আসলে খাবারের সাথে কৃমির কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ঝাল, মিষ্টি, টক এগুলো খাবারের সাথে কৃমির কোনো সম্পর্ক নাই। বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে যে পেটে কৃমি হবে, এটা সম্পূর্ণ ভুল। এটা একটা কুসংস্কার। আবার আমরা যখন কোনো রোগী আসে, কৃমির ওষুধ লিখি, রোগীর অবস্থা শুনে বা বুঝে, তখন বাবা মারা বলে, ওই বাচ্চা যে মলত্যাগ করে, আমরা তো মলের মধ্যে কোনো কৃমি দেখি না, তাহলে কৃমির ওষুধ কেন লিখবেন? কৃমির ওষুধ সাধারণত 5 বছর পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত 3 মাস অন্তর অন্তর, যদি বেশি সমস্যা থাকে, অথবা 6 মাস অন্তর অন্তর দেওয়া যায়, এবং 5 বছরের পর 6 মাস অন্তর অন্তর দেওয়া যায়। এটা রুটিনলি দেওয়া যায়। এটার জন্য যে কৃমি হতেই হবে বা মলে কৃমি দেখা যাবে, সেটা বিবেচ্য বিষয় নয়। এছাড়াও কিছু নির্দিষ্ট উপসর্গ, যেটা আমরা অন্যান্য পর্বে আলোচনা করেছি, যেমন খাবায় রুচি কমে গেছে, বাচ্চার পেট ফুলে থাকে, পেট ব্যথা করে, বাচ্চার একটু বমি বমি ভাব হয়, এবং বাচ্চার মলদ্বার চুলকায়, এই সমস্ত যদি উপসর্গ থাকে, মলে যদি কৃমি নাও থাকে, তবুও কৃমির ওষুধ দেওয়া যাবে। দর্শক, আরেকটি কথা, কৃমির ওষুধ লেখার পর কিছুদিন পরেই আমাদের কাছে অভিভাবকরা আসে, আপনি তো কৃমির ওষুধ দিয়েছেন, কিন্তু আমরা তো মলের মধ্যে কৃমি দেখতে পেলাম না, কৃমি তো বের হলো না। দর্শক, এখনকার আধুনিক যুগে ওষুধগুলো আধুনিক হয়ে থাকে, তো এই ওষুধগুলা পেটে কৃমিকে দুর্বল করে ফেলে, অর্থাৎ কৃমির যে স্নায়ু এবং পেশিকে দুর্বল করে ফেলে। কৃমি ছোট ছোট ভাগ হয়ে যায়, কৃমি মরে ছোট ছোট ভাগ হয়ে কৃমিটা গলে যায়, পেটের মধ্যে গলে মল দিয়ে বাইর হয়ে যায়, কাজে এটা চোখে দেখা যায় না। তারপর আরও ব্যাপার আছে যে কৃমির ওষুধ গরমে খাওয়ানো যাবে না। আসলে গরমে খেলে নাকি বাচ্চার ক্ষতি হবে। সম্পূর্ণ 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 ভুল ধারণা। কৃমির ওষুধ যে কোনো সময় খাওয়া যাবে, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময় খাওয়া যাবে, এতে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বা বাচ্চার কোনো ক্ষতি হবে না। অনেক সময় শিশুরা ঘুমের মধ্যে দাঁত কটমট করে, তখন আপনারা ভাবেন যে কৃমি হয়েছে। আসলে তা নয়। দাঁতের মাড়ির যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকলে বাচ্চার ঘুমের মধ্যে দাঁত কটমট করতে পারে, এটা কৃমির জন্য এটা বলা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটা বাচ্চা আসে, বাচ্চাকে যদি আমরা কৃমির ওষুধ লেখার যদি লেখি এবং অভিভাবকদের যদি জানাই যে আপনার বাচ্চাকে কৃমির ওষুধ খেতে হবে, বলবে, আল্লাহ স্যার, ডাক্তার, আমার বাচ্চা তো দুর্বল, এখন কৃমির ওষুধ দিলে বাচ্চা আরও দুর্বল হয়ে যাবে, আমার কৃমির ওষুধ খাওয়াবো না। আসল ঘটনা, যদি দুর্বলতা তো কৃমির কারণেও হতে পারে বা অন্য কারণেও থাকতে পারে। কৃমির কারণেও তো শিশু দুর্বল হতে পারে, কারণ কৃমি শিশুর পেটে থেকে শিশুর পুষ্টি খেয়ে সে বড় হয়, এবং ওই কৃমি শিশুর পেট থেকে রক্ত চুষে শিশুর রক্ত স্বল্পতা করে, সেই কারণে তো শিশু দুর্বল হতে পারে। সেটা ডাক্তার বুঝবে, চিকিৎসক বুঝবে, এবং চিকিৎসক সেটা বুঝে যদি বাচ্চার শরীর দুর্বলতা দেখে, সেক্ষেত্রে উনি যদি কৃমির ওষুধ লেখেন সঠিক ডোজে, তাহলে আপনারা অবশ্যই খাওয়াবেন। তো আমি মনে করি যে এই আপনার যে কৃমি সংক্রান্ত মোটামুটি বাংলাদেশে এই প্রচলিত যে ধারণাগুলা, আমি কুসংস্কারগুলা, আপনারা একেবারেই এগুলাকে আমলে নেবেন না। ডাক্তারের পরামর্শ মতে বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, কারণ কৃমি কিন্তু একটি আপনার শিশুর জন্য অনেক ক্ষতি করতে পারে, এইভাবে যে শিশুর রক্ত স্বল্পতা, দুর্বলতা, খাওয়ায় অরুচি, এবং দেখা যাচ্ছে যে আপনার এই একজন কৃমি দ্বারা আক্রান্ত হলে আরও অনেকেই কৃমি দ্বারা আক্রান্ত হয় কৃমির ডিমের মাধ্যমে। এই জন্য কৃমির চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কুসংস্কারকে আপনারা প্রশ্রয় দিবেন না। ডাক্তারের পরামর্শ মতো, ডাক্তারের ডোজ অনুযায়ী, বয়স অনুযায়ী যে কোনো ঋতুতে কৃমির ওষুধ খাওয়ানো যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।